মহাদেবপুরে এক সংবাদকর্মীকে হত্যা চেষ্টার মামলায় উপজেলা সদরের চকগোবিন্দ গ্রামের আলমের ছেলে মাদক ব্যবসায়ী রাজনকে জেল হাজতে প্রেরণ করায় এলাকায় স্বস্তি ফিরেছে। গ্রামবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা ব্যবসা, ভূমি দখল, কথিত মিডিয়া কর্মী পরিচয়ে চাঁদাবাজি এবং এলাকাবাসীর বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি এবং কিশোর গ্যাং পরিচালনা করে অপরাধ সাম্রাজ্য চালিয়ে যান। একটা ছেলে আসলে বাসায় আছে, মাতাজি বাড়ির নাম হচ্ছে সাগর। আচ্ছা, ফিনসিডিল ব্যবসা করে রাজন। সে কি করে? ও মাল ব্যবসা করে, ফিনসিডিল ব্যবসা করে। ফেনসিডিলের ব্যবসা করে। আপনার বাড়ি আর ওনার বাড়ি পার্শ্ববর্তী এলাকা? আমার একটা গর্ভবতী বউ আছে, খুব অত্যাচার করে। উনি সাগর দেখা শান্তিবাবু হই 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 করে। আমার ছেলে ভেঙে দেয়, ওর বাড়িতে আছে সাগর, ভেঙে দেয়। ওনার মা সহযোগিতা করে, ওনার বাপ, ওনার বোন সারা রাত হয়ে করে। আমার বাড়ির পাশে মাল খায়, মাল বেচে, সাথে বন্ধু বান্ধব থাকে। তার জন্য বিচার চাই। মোহাম্মদ মোতাল্লেব। কোন গ্রামে বাড়ি আপনার? আমার বাড়ি হলো মহাদেবপুর পূর্বপাড়া। ওখানে আমার 5 শতক জমি নেওয়া আছে। সেখানে 14 বছর হয়ে গেল বয়স, জমি কেনার বয়স। ওখানে জামায়াত থাকতে জায়গা দিছি, সে আর থাকতে দিবে না। ওখানে মাটি কোনো দখল দেয় না। এখানে কেস করে আমরা ডিগ্রি পাবো, সেই সময় কেস তুলে নিয়ে আসে আবার কেস লাগায়। আমার উপর এতই অন্যায় অত্যাচার, ঘর দুয়ার সম্পূর্ণ মনে করেন যে নষ্ট করে দিচ্ছে। আজ বাড়ি ছাড়া হয়ে গেছি। হ্যাঁ, এই রাজন এবং রাজনের মা রেহেনা, এরা যা অত্যাচার করতেছে, তারা হলো মামলাবাদ। ওখানে গ্রামের আরও 10 জনের নামে আবার কেস নতুন হালে আবার করেছে। চাঁদাবাজি করে, তারা চাঁদাবাজি করে, চাঁদা চায়, টাকা আমাদের কিছু দিতে হবে। আমরা কোথার থেকে গরিব মানুষ, আমরা খাটে খাই, আমরা কোথার থেকে এই টাকা দিব? হ্যাঁ, আমার নাম ইয়াসিন, আমার বাপের নাম মহিউদ্দিন, বাড়ি মহাদেবপুর পূর্বপাড়া। ওই রেহেনা আর রেহেনার বেটা রাজন আর সাগর, এরা সব জ্বালা যন্ত্রণা অত্যাচার করে এবং মামলার পর মামলা দিতেই থাকে। ওরা নিশা ভাঙ যাচ্ছে, খুব সমস্যা মনে তৈরি করে। এক এক করে 3 থেকে 4 বার কোর্টের মামলা দিল, থানার মামলা দিল কয়েকবার, টাউন ছেড়ে দিল 4-5 বার। জ্বালা যন্ত্রণা মনে করেন জায়গাতে হুমকি হামকি করে। আপনার প্রতিবেশী কি ওরা? আমার প্রতিবেশী মানে আমার গ্রাম সম্বন্ধে খালা হয়। এই মানে ওরা কি সংঘবদ্ধ চক্র আপনাদের? হ্যাঁ, ওই যে ব্যাপার সবসময় নিশা ভাঙ খায়, নিশার লোকজন চলাফেরা করে। আসসালামু আলাইকুম। আপনার কি সমস্যা? আমার সমস্যা ভাইয়া, আমি দিন খাই ভোরবেলা। আপনার নাম বলেন, নাম বলেন। আমার নাম মোহাম্মদ আরিফ। পিতা আলাবক্স মৃত। আমি দিনে আনি দিন খাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুশালপুর। আমি কুশালপুরে থাকি। ভোরবেলা যাই আর 8-9টার সময় আসি। আজকে আমার নামে কেস দিয়েছি, অজ্ঞত আমার নামে কেস দিয়েছে। আমি আসতে যাই, আসি। কে দিছে কেস? দিয়েছে আমার খালা শাশুড়ি। আমার শাশুড়ির জমি। খালা শাশুড়ির নাম কি? রেহেনা। বুঝতে পারছেন? এই করে কেস দেয়। আমরা খুরকল করে আসে, হুম দেয়, অত্যাচার করে, মানুষ নিয়ে আসে রাত্রের বেলা থাকতে দেয় না, তিলত দাঁড়ায়, ভাঙাচোরা করে। এটা কি মহিলা মানুষই করে না ছেলে মানুষ সাথে? ছেলে আছে। নাম কি তাদের? তার নাম হলো, ছেলের নাম হলো আজম, আর মেয়ের নাম হলো রেহেনা। আমার শাহুরে হলো সবচেয়ে আমার খালা শাহু। অত্যাচার বেশি করে। মেয়ে মানুষের যাওয়া না, হাতও দেওয়া যায় না, কিছু করা যায় না, আমার শরীর তালে চলে যায়। মেয়ে মানে অত্যাচার। গ্রামবাসী আর একটা আলগা ছেলে গসার ছেড়েছে দিয়ে ছেলেকে দিয়ে মেয়েদের ব্যবসা করা। ওই ছেলের নাম কি? ছেলের নাম হলো সাগর। ওই ফিরফিটির বাবা এলা গেছে। আমরা তো এর আগে খাবারও দিছি 2-3 বার। প্রতিবাদ করতে গেলে আমাদের আক্রমণ করে নাকি? আক্রমণ করে, লোকজন জড়িত হয়, হুমকি দেয়, টাকা পয়সা দিয়ে। আমাদের গরিব মানুষ আমরা কোথায় পাবো এত টাকা পয়সা?